বাঘের আতঙ্ক একদিকে পুরুলিয়ায়, অন্যদিকে মইপিঠে সেখানে বাঘের আতঙ্ক কাটলো। জঙ্গলে ফিরে গিয়েছে বাঘ, খবর বন দপ্তর সূত্রে। হাঁপ ছেড়ে বাঁচলেন সেখানকার বাসিন্দারা। প্রায় 48 ঘন্টা পর জঙ্গলে ফিরল বাঘ। সোমবার কিশোরী মোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকার বাসিন্দারা। তারপর দক্ষিণ বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গলে বাঘের উপস্থিতি টের পাওয়া যায়। সেই জঙ্গলে বন দপ্তরের কর্মীরা জাল দিয়ে ফিরলেও সেখান থেকে পালিয়ে যায় বাঘ। প্রায় 1.5 কিলোমিটার দূরে উত্তর বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গলে অবস্থান করে। এই জঙ্গলে বাঘের উপস্থিতি টের পেয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু করে বন দপ্তর। জঙ্গলে খাঁচাও পাতা হয়, টোপ হিসাবে ছাগলও রাখা হয়। সন্ধ্যা থেকে বাঘকে গভীর জঙ্গলে ফিরিয়ে দিতে একাধিকবার শব্দবাজি ভাটানো হয়। নদীতে ভাটা ছিল, তখনই বাঘ নদী পেরিয়ে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। আজ সকালে জলপথে এবং জাল ঘেরা অংশে তল্লাশি চালিয়ে বাঘের হদিশ পাওয়া যায়নি। তবে উত্তর বৈকুণ্ঠপুরে জঙ্গল থেকে বেরিয়ে আজমলামারি জঙ্গলে ফিরে যাওয়ায় বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে, এমনটাই বন দপ্তর জানাচ্ছে। আমাদের প্রথম হচ্ছে দুই সাইডে জাল চেকিং করে দেখলো জালের কোলে আসেনি। তবে মুভমেন্ট একটা ছিল, বাঘ যে এরিয়াতে যেদিক থেকে এসছিল, অর্থাৎ হচ্ছে দক্ষিণ সাইড থেকে এসছিল, ওই দিকে যাওয়ার চেষ্টা করেছিল। যেহেতু ডবল নেট আছে, বাঘ ওদিকে না যেতে পেরে ও আজলমারি এরিয়া, যেটা জঙ্গলের নদী পার হয়ে চলে গেছে। সার্চিংয়ে দেখলাম যে রাত্রে তো আর আমাদের নামা সম্ভব হয়নি। সকালে গিয়ে দেখলাম যে বাঘটা চেষ্টা করেছিল ফের আবার দক্ষিণে যাওয়ার জন্য, কিন্তু ডবল জাল ছিল তো ঝাঁপিয়েছিল, কিন্তু খেয়েও তার পারেনি। অতএব যেই রাস্তায় এসেছিল তার অপোজিট দিকে একদম সোজা ওর জঙ্গলে ও ফিরে গেছে, আজমলমারি 11 নম্বর জঙ্গলে। অতএব ও এলাকাবাসীদের আর কোনো আতঙ্কের কোনো কারণ নেই, ওরা নিশ্চিন্তে থাকতে পারে। এলাকাবাসীর আর আতঙ্কের কোনো কারণ নেই এমনটাই বলা হচ্ছে। যদিও কি বলছেন বন দফতরের আধিকারিক আমরা শুনে নেব। কালকে যত আমাদের টিম এখানে থেকে যে হার্ডওয়ার্কটা দিয়েছিলেন তো ওটা সাকসেসফুল হয়েছে। বাঘটা আবার জঙ্গলে ফেরত চলে গেছে। আমরা চেকিংটা করেছি, সকাল থেকেই আমাদের গোটা টিম ফিল্ডে ছিলেন। তো দুদিকেই আমরা বাঘ মার্কসগুলো স্ক্যান করেছি, অ্যান্ড স্ক্যান করার পরে কোথায় থেকে বেরিয়েছে ওর কোথায় থেকে এন্টার করেছে জঙ্গলে সেটা আমরা চিহ্নিত করে পেরেছি। তো তার জন্য আমরা কনফার্ম হয়েছি। যখনই শীতকালটা আসে তখনই তো বাঘের বেরোনোর একটা টেন্ডেন্সিটা থাকে। তো আমরা শীতকাল আসার সঙ্গে সঙ্গেই আমরা বেসিক্যালি পেট্রোলিংটা এই নদী ধারে আমরা স্টার্ট করে দিই গ্রাম পারে, সো দ্যাট কি এখানে ডিস্টারবেন্সটা ক্রিয়েট করা হয়, যেখানে যেখানে সম্ভব আলোটা দেওয়া হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।